उसी का हुक्म जारी है ज़मीनों आसमानों में उसी का हुक्म जारी है ज़मीनों आसमानों में আপনারা এই মাসে আপনাদের যা চাবেন তাই পাবেন। মনকে যেতে জানলে আল্লাহ দিতে কতক্ষণ, যদি চাওয়ার মতো যেতে পারেন তাহলে পেয়ে দেখবেন আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আর এই পবিত্র মাসে দোয়া তালাত করবেন, বেশি বেশি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো করে পড়ুন, যাতে ১২টি মাস যাতে এইভাবে করে আপনি এই রোজার মাসের মতো পালন করতে পারেন। আল্লাহর কাছে সেটাই চাবেন, আল্লাহ তাআলা যাতে আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি করে সেই ব্যবস্থা করবেন। এমনকি তার পাশাপাশি নিজের পাশাপাশি সবার জন্য যাবেন, যাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, এমনকি বিপদ থেকে সমস্ত মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করে। যারা গরিব আছে, যারা অসহায় আছে, সুস্থ রাখেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেয়, যারা গরিব আছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। এই মাস শান্তির মাস, এই মাস निशानों में सितारे चांद सूरज हैं सभी उसके निशानों में ক্ষমা করে দেয়, তার সাথে সাথে সবাইকে ক্ষমা করে দেয়। সমস্ত মানুষকে ভালো রাখে। এবং দুঃখের সাথে একটা কথা না বলে পারছি না, যে আজকে আমাদের মুসলিম হয়ে মুসলিমের শত্রু হয়ে যাচ্ছে ভাই, মুসলমানের ভাই, उसी के दम से तय होती है मंजिल ख्वाब हस्ती की उसी के दम से तय होती है मंजिल ख्वाब हस्ती की वो नाम के हर्फ नूरानी है ज़ुल्मत के जहानों में वो नाम के हर्फ नूरानी है ज़ुल्मत के जहानों में उसी का हुक्म जारी है ज़मीनों আমাদের শেষ ঠিকানা না, আর ঠিকানা আছে, সেই ঠিকানা হলো শুধু এটাই না, उसी के पास असरारे जहाँ का इल्म है सारा उसी के पास असरारे जहाँ का इल्म है सारा वहीं पर करेगा हश्र आखिर के ज़मानों में वहीं पर करेगा हश्र आखिर के ज़मानों में। সেই ব্যবস্থাটুকু করুন। আবারও বলি, মরার আগে একবার মরুন, মরার আগে বারবার মরুন, যাতে করে আপনার মরাটা ওই দুনিয়ার জন্য হয়ে যায় জান্নাতের বিছানা। কারণ এই দুনিয়াতে যা করবেন তার ফল ওই কবরে পাবেন, শুধু কবরে নয়। वो कर सकता है जो चाहे वो हर एक शय पे है कादिर वो कर सकता है जो चाहे वो हर एक शय पे है कादिर वो सुन सकता है राज़ों को जो है दिल के खजानों में वो सुन सकता है राज़ों को जो है दिल के खजानों में उसी का দুনিয়াতে আমি যখন এসেছি আমার মৃত্যু আল্লাহ তাআলা লিখে রেখেছি, তাহলে আমি আরেকটি মানুষকে কিভাবে মেরে ফেলে নিচ্ছিলাম। দেখেন ভাই, মানুষ হয়ে মানুষের প্রতি দয়া দেখানো শিখুন, মানুষ হয়ে মানুষকে সম্মান করা শিখুন, মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করা শিখুন, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে
जिससे हम অহংকার করবেন না। से আপনার যা আছে তা দিয়েছে কে? আল্লাহ। আপনার যা আছে তা দিয়েছে আল্লাহ। तुझको তাই আপনার প্রতি এটা নিয়ামত मुनीर হিসেবে से দিয়েছে। हम সেই जैसे নিয়ামতটাকে रुतबा অস্বীকার করবেন না। अजब আপনার যা আছে हासिल তা দেওয়ার हुआ মালিক একমাত্র উপর तुझको আল্লাহ। ঠিক আছে? আপনি চাইলেও ভাই नज़ीर ১ টাকা কাউকে দিবেন, সেই ক্ষমতা যদি আল্লাহ मिले আপনাকে না দেয়, তাহলে আপনি शायद হাজারো চেষ্টা করুন, আপনি ওই ১ টাকা ওনাকে দিতে পারবেন না। আপনি লাখ টাকা ফালিয়ে দেন না ১ টাকা। नज़ीर আপনি ১ টাকা সাহায্য করবেন, মন থেকে খাস নিয়তে আপনি ১ টাকা দেন, লাখ টাকা না, কোটি টাকার বরাবর হবে। তাহলে আমরা কিসের পিছে ঘুরছি? কিসের পিছে দৌড়াচ্ছি? দুনিয়ার জীবন শেষ জীবন নয় রে ভাই, অন্য আরেকটি জীবন আছে। সেই জীবনটা হলো পরকাল। পরকালে যে আমাদের কি হবে সেটা আমরা নিজেরও কল্পনা করছি না। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার মহকাল সব আমরা ভুলে গিয়েছি পরকালের কথা। আমরা ভুলে গিয়েছি জান্নাত জাহান্নামের কথা। তাই আমাদের এগুলো স্মরণীয় যে আমাদের কিয়ামতের পরে আমাদের কি হবে। আমরা মরে গেলে কবরে যাব, কবরে গেলে আমাদের কি হবে, কবর থেকে ওঠানোর পরে কিয়ামত, কিয়ামতের পরে আমাদের কি হবে কেউ ভাবছি না, কেউ এই চিন্তাধারাও করছে না। সবাই চিন্তা করছে কি কাকে মেরে কিভাবে খাওয়া যায়, কাকে ধ্বংস করে কিভাবে উপরে ওঠা যায়, কাকে নিচেও দেখিয়ে নিজে বড় হওয়া যায়। অহংকার নিয়ে ভাবছি, অহংকার করে যাচ্ছে কিভাবে নিজেকে বড় করবে, কিভাবে ওকে ঠকিয়ে আমি পাবো, কিভাবে ওকে ঠকিয়ে আমি উপরের দিকে যেতে পারবো, কিভাবে ওকে মেরে আমি উপরের দিকে যেতে পারবো, কিভাবে ওকে ধ্বংস করে আমি নিজে বড় স্থানে যেতে পারবো। এগুলি আমরা প্রথমে চিন্তা ভাবনা করছি। কিভাবে ওর বদনাম করা যায়, কিভাবে ওর বদনাম করা যায়, কিভাবে ওকে ধ্বংস করা যায়, ভালো স্থানে আছে ওকে ভালো স্থানে রাখা যাবে না, ওকে এদিকে সরিয়ে দিতে হবে, ওকে মেরে ফেলতে হবে, কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে ওই টাকা নিজে পকেটে ঢোকানো যায়, কিভাবে বিনা কারণে যে ভালো তাকে খারাপ বানানো যায়, আর যে সৎভাবে আছে তাকে কিভাবে অসৎ বানানো যায়, আর যারা ভালো তাদেরকে কিভাবে খারাপ বানানো যায়। পুলিশ ভাইয়েরা আমাদের বর্তমানে আছে, হয়তো তাদের মধ্যে 100%-এর মধ্যে 90% খারাপ, ভালো না থাকলে দুনিয়াতে থাকবে। আল্লাহ তাআলা ভালো আছে বলে আজ পৃথিবীতে এখনো টিকে আছে। ভালো লোক না থাকলে হয়তো এই পৃথিবী টিকে থাকতো না। ভালো লোক আছে দেখি আমাদের এই পৃথিবী এখনো আছে। যাই হোক, কথা এটা বলবো না, শুধু এতটুকু বলবো, পুলিশ হবেন ঠিক আছে, মানুষের প্রতি মানুষ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখাতে শিখুন। আর যে কথাটি বলার জন্য আমি খারাপ হয়ে যায়, পারি না বলে পারছি না। নেপাল, মায়ানমারের কিছুদিন আগে ঘটনা, হয়তো বছর 2-3 বছর হয়ে গিয়েছে, বেশি হতে পারে। ওই বছরেই দেখা গেছে যে মুসলমানের প্রতি যে অত্যাচার হচ্ছে, আমরা কিন্তু ওই যে মায়ানমারের এত মহিলা, পুরুষ, বাচ্চা, বিভিন্ন ধরনের অত্যাচার, আমরা তার প্রতিবাদ করি। কেন করি? তারা আমাদের কি হয়? তারা আমাদের কি হয় ভাই? এতগুলো মুসলমান ভাই বোনকে অত্যাচার করে মেরে মেরে দিচ্ছে, তারপরও আমরা কি বলি? আপনারা তো শক্তি পেয়েছেন, শক্তি আছে তাদের করার মতো। তাই এখন আমাদের মুসলমান কান্ট্রি ইরাকের যে কথা বলার মতো ছিল তাকেও মেরে ফেলল। ফিলিস্তিনিরা অসহায়, কার দিকে তাকাবে? ফিলিস্তিনিরা অসহায়ভাবে তাকিয়ে আছে পুরো বাংলাদেশের মুসলমান, পুরো বিশ্ব মুসলমানের কাছে। ভাই, পুরো বিশ্বের মুসলমান যদি এক হই, তাহলে কাফেরবাসীরা আমাদের একটু টনক নাড়াতে পারবে না। সবাই এক হন, সবাই একসাথে জাগরণ উঠান। সব মুসলমান ভাই বোন যত জায়গাতেই আছে, নর নারী, মহিলা, বাচ্চা, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যাতে এমন উসিলা পাঠায় যাতে মুসলমানের উপর দিয়ে অত্যাচার হচ্ছে, ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যত জায়গাতে হচ্ছে, বিভিন্ন দেশে, সমস্ত দেশের মুসলমানকে আল্লাহ তাআলা যাতে অশেষ রহমতের মাধ্যমে রক্ষা করে। বিভিন্ন যা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা, কোনো উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। সবাই এই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।